হাতের সময় কম থাকলে মাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারেন ঝটপট এই টিফিন রেসিপি। তো নমস্কার বন্ধুরা, মনীষা জানা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের এই টিফিন রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা, নিয়েছি টক দই। তো এইরকম চামচের 1 চামচ পরিমাণে টক দই নিলাম। এবার এখানে ওই চামচটা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবারে এখানে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে চিনিটা দিলে কিন্তু সব কিছুর স্বাদ ব্যালেন্স করবে, খেতে লাগবে অসাধারণ। এবার আমি বেশ ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি। যখন হাতে সময় থাকে না, টিফিন বানাবেন বাচ্চাদের জন্য, এই রেসিপিটা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন। তো এবারে অল্প অল্প করে জল দিয়ে এটা এখানে কিন্তু একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখুন প্রথমে কিন্তু অল্প জল দিয়েছি, একসঙ্গে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখুন এইভাবে কিন্তু অনবরত এটা মিশিয়ে নিতে হবে, খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমে এর ব্যাটারের মধ্যে ডেলা বা দোলা ভাব না থাকে। দেখুন হাতে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। সকালে রোজ রোজ কি টিফিন বানাবেন খুঁজে পান না, এইটা কিন্তু একবার ট্রাই করতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। বাচ্চাদের স্কুলের জন্য কিন্তু একেবারে পারফেক্ট একটা টিফিন রেসিপি। এমনকি অফিসের লাঞ্চ বক্সেও প্যাক করে দিতে পারেন, সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। এবার দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। তো ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন, এইভাবেই কিন্তু ঘনত্বটা রাখতে হবে। এবারে এখানে ঢাকনা চাপা দিয়ে সাইড করে রেখে দিলাম। আর এখন আমি টিফিনটা বানানোর জন্য একটা পুর তৈরি করে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছি গোটা জিরে। এবার এখানে নিয়েছি আমি পেঁয়াজ, নিয়েছি আলু আর সামান্য পরিমাণে গাজর আমি গ্রেট করে নিয়েছি। দেখুন এখন প্রথমেই আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু প্রথমে একটু হালকা করে ভেজে নিতে হবে। এই টিফিনগুলো বানানোর জন্য কিন্তু বেশি কিছু প্রয়োজন হয় না, হাতের কাছে থাকা মাত্র সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু ঝটপট টিফিনগুলো রেডি হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি আলুটাকেও গ্রেট করে নিয়েছি। আলু আর গাজর দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে চাইলে আপনারা যদি কোনো সবজি ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনাদের পছন্দের মতো সবজি দিয়ে এই টিফিনটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন বেশ ভালোভাবে এখানে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বেশি কিছু মশলার প্রয়োজন হয় না, বাচ্চাদের জন্য কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন একেবারে অল্প তেল মশলা দিয়ে। নামে মাত্র তেল দিয়ে কিন্তু এই টিফিনটা তৈরি হয়ে যায় ঝটপট। তো দেখুন এখানে কিন্তু কিছু সময় ধরে মিশিয়ে নেওয়ার পরে আর এখানে ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না হতে দেবো। তো প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম। এবার কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা চাপা দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আলু আর গাজর এখানে গ্রেট করা আছে, বেশি সময় লাগে না এটা সেদ্ধ হতে। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে। আর নাড়াচাড়া করে নিয়ে এইভাবে করে ভেজে নিলাম। এইরকম করে ভাজা ভাজা করে নিতে হবে, আর বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই। তো নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরের গুঁড়ো, আর জিরের গুঁড়োটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার হয় জিরের গুঁড়ো দিলে। দেখুন এখন আমি এই মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু একটা প্লেটের মধ্যেই এই পুরটা নিয়ে নিচ্ছি। ঝটপট কিন্তু এই পুরটাও তৈরি হয়ে গেল, বেশি সময় লাগে না। এবারে আমি এখানে যে ব্যাটারটা রেখেছিলাম ঢাকনা দিয়ে, ঢাকনাটা খুলে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন, তবে আজকে আমি ময়দা দিয়েই বানাচ্ছি। তো দেখুন এইভাবে করে মিশিয়ে নিলাম টিফিনটা তৈরি করার আগে। আর এখন আমি টিফিনগুলো তৈরি করার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানটাকে একটু গরম করে নিয়ে অল্প পরিমাণে দিয়ে দিলাম সাদা তেল। জাস্ট অল্প পরিমাণে, এই যে একেবারে দিলাম আর কিন্তু পরে দেবো না। এই তেলটা দিয়ে বেশ ভালোভাবেই আমি প্যানের চারদিকে এইভাবে ছড়িয়ে দিলাম। তো এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 হাতা পরিমাণে ব্যাটার, আর ব্যাটারটা দিয়ে হাতার পেছনটা দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি। তো রুটির মতো করে প্রথমেই আমি গোল করে নিলাম। তো এবারে দেখুন বন্ধুরা, এখানে ওপরটা একটু শুকনো শুকনোই হয়ে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। তো এটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার উল্টে নিলাম। উল্টে নিয়ে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম এই পুরটা দিয়ে দিলাম।
রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন। তো দেখুন পুরটা দিয়ে এখন আমি এই যে ময়দার গোলাটা ছিল সেটা একটু সাইডে দিয়ে দিলাম। এতে করে কিন্তু এটা যখন উল্টানো হয় খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তো দেখুন এক সাইডে এভাবে উল্টে নিলাম, আর উল্টে নিয়ে এইভাবে একটু চেপে দিচ্ছি। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়, কোনো রকমে কিন্তু ভেতর থেকে পুরটা বেরিয়ে যায় না। এবার আমি এটা উল্টে নেব। উল্টে পাল্টে দু সাইডটা এটা হালকা করে ভেজে নেব। তো দেখুন উল্টে নিলাম, উল্টে নিয়ে দু সাইডটা একটু ভেজে নিলাম। এইভাবে ভেজে নিলে কিন্তু দারুণ টেস্টি হয়। আর দেখলেন তো একেবারে তেল ছাড়া, মানে নামে মাত্র তেল দিয়ে কিন্তু টিফিনগুলো তৈরি হয়ে যায়। যদি আপনারা একটু তেল দিয়ে টিফিনগুলো বানাতে চান তাহলে কিন্তু তেল দিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। তবে আমি সবসময়ের জন্য চেষ্টা করি একটু অল্প তেল দিয়ে টিফিনগুলো বানানোর জন্য। একই রকমভাবে আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্যে। এবারে দেখুন আমি এটা উল্টে নিচ্ছি, রুটির মতো গোল করে নিচ্ছি প্রথমে। এবার উল্টে নিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি পুরটা দিয়েও একই রকমভাবে এটা তৈরি করে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। এবার দেখুন এটাও একই রকমভাবে উল্টে নিলাম, উল্টে পাল্টে এটাও ভেজে নেব একটু লাল লাল করে। দু সাইডটা একটু লাল করে ভেজে নিলে দারুণ হয়। এই রকম টিফিন রেসিপি থাকলে বন্ধুরা আপনারা কিন্তু পরোটা খাওয়া ভুলে যাবেন। এটা ভীষণই ভালো লাগে। বাচ্চাদের টিফিন বক্সে প্যাক করে দিলে বাচ্চারা কিন্তু অনায়াসে টিফিন বক্স খালি করে দেবে। তো দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা টিফিন আমি তৈরি করে নিয়েছি। তো এখন পরিবেশন করে দেখে নিচ্ছি, কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। তো আজকের আমার রেসিপিটা এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা।